আর একবার একটু প্র্যাকটিস করার সময় পাইতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে পেজটায় ডিজাইনটা করছি ওই পেজটা অন করব। পেজটার নাম কি বলেন তো? হোম পেজ। গুড। আমরা অল পেজে চলে যাব। অল পেজে যাওয়ার পরে হোমের পাশে দেখতে পাবো এডিট উইথ এলিমেন্টর, এই যে এখানে আছে। আপনারা একবার অন করলে এই যে এরকম দেখতে পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? রাইট বাটন ক্লিক করে একটা ট্যাবে আলাদাভাবে অন করে নিলাম। আপনারা কাজ করার সময় এইভাবে কাজ করবেন। এটা হলো আউটপুট, এটা হচ্ছে এলিমেন্টরে কাজ হচ্ছে, আর এটা কি? এটা হচ্ছে আপনাদের মেইন ড্যাশবোর্ড। এটা কি? মেইন ড্যাশবোর্ড। তো আমরা এই জায়গাটায় চলে গেলাম, এলিমেন্টরের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখন যদি আমরা, কেন যেন একটু স্লো হচ্ছে বুঝছেন, আমি এই দেখেন এটা কি ওপেন হয়ে গেছে না ওপেন? তো আলটিমেটলি এখন আপনি যে কাজটা করেন এই জায়গাটায় ডাউনলোডে গেলে আমাদের টেমপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে টেমপ্লেটটা চলে আসছে এখন আমাদের এখানে। আমরা যে কাজটা করি এটাকে একটু বড় করে নেই। দেখেন আমাদের এখন যে বিষয়গুলো আছে এগুলা সহজ আছে, কারণ এই যে আওয়ার প্রোডাক্ট, দেখেন এটা করতে আপনাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। এখানে আপনি 3টা সেকশন নিয়ে নেন। 3টা সেকশনের মধ্যে প্রথমে কি আছে বলেন তো? আওয়ার প্রোডাক্ট নামে একটা কথা আছে। তাহলে এই জায়গাটায় আপনারা একটা হেডিং দিয়ে দেন। আচ্ছা, এই জায়গায় আর একটা কাজ করে নিয়েন, সেটা হচ্ছে যে প্লাস দিয়ে এই জায়গায় আবার আর একটা সেকশন নিয়ে নিন। তাহলে এখন আপনার এই জায়গায় বলেন আওয়ার প্রোডাক্ট, কি বলবেন? আওয়ার প্রোডাক্ট। আওয়ার প্রোডাক্ট, এটা অবশ্যই কোথায় যাবে? সেন্টারে যাবে। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্ল্যাক হচ্ছে। আর এইখানে আপনাদের ইয়েটা রাজধানী, এখানে 35, এখানে বোল্ড। 35-এর জায়গায় 45ও দিতে পারেন, সমস্যা নাই। এরপরে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে একটা আইকন দেন। কি দিবেন? একটা আইকন দেন। আইকনটাকে এখানে পাঠিয়ে দেন। এটা স্ট্যাক হবে। আইকনের বিভিন্ন, একই আইকনের বিভিন্ন ধরন আছে, যেমন স্টারই দেখেন, স্টার আছে, হাফ স্টার আছে, ফিল করা স্টার আছে। দেখছেন বিভিন্ন ধরনের স্টার আছে না? এই স্টার হলো ইসরায়েলের পতাকা, তাই না? ইসরায়েলের সমর্থক কে কে আছেন এখানে? কেউ আছেন ইসরায়েলের সমর্থক? ইসরায়েলকে, সবাই ইসরায়েলের প্রতি রাগ আছে, তাই না? আচ্ছা যাই হোক, একটা অশান্তি সৃষ্টি করা একটা দেশ, তাই না? আচ্ছা দেখেন এই যে হয়ে গেল আমাদের স্টারের আইকনটা হয়ে গেছে। এখন এখানে একটা লেখা আছে এসইও আর হচ্ছে ইএস। তাইলে আপনারা একটা লেখা নিয়ে নেন। লেখাটা হচ্ছে কি? এসইও। এটা যাবে কোথায়? সেন্টারে। কালো করে দেন। এটা করে দেন 45। টেক্সট এডিটর এটা দিয়ে দেন। সেন্টার কালো করে দেন। দেখলেন? আর কিছু কি বাকি থাকলে এখানে বলেন। এই জায়গায় আপনারা চাইলে একটু প্যাডিং করতে পারেন। রাইট সাইডে 50, লেফট সাইডে 50। 50 হয়তো একটু হয়ে গেছে। 30,
30 ক্লিয়ার। দেখেন এখানে কি আছে, এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট বুঝতে পারলেন বিষয়টা? একটা কাজ করলাম, বাকিগুলাকে ডুপ্লিকেট করে দিলাম। এখন এই কন্টেন্ট গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ এই জায়গায় যদি অন্য কিছু লেখা থাকে লোগো, এই জায়গায় যদি আপনার আর একটা কিছু লেখা থাকে, কি আছে, ব্র্যান্ডিং আছে, তাহলে আপনি এখানে চলে যান, ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। এটাকে ক্লিক করেন, উপরে একটু হয়তো স্পেস লাগবে, টপে আপনি একটা স্পেস দিয়ে দেন, এরপরে এটাতে ক্লিক করেন, বটমে আপনি একটি স্পেস দিয়ে দেন, তাহলে দেখেন মোটামুটি আমাদের উপরে নিচে একটু ফাঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা মোটামুটি কি করতে পারবো, এখানে কাজগুলা করে ফেলতে পারবো। আচ্ছা এরপরে কি আছে বলেন, এরপরে এই যে লেখাটা আছে এটা কোনো কাজের মধ্যেই পড়বে না, এটা কিন্তু কোনো কাজের মধ্যেই পড়ে না। এটাও আপনারা চলে যান এখানে, যাওয়ার পরে একটা সেকশন নিয়ে নেন, একটা সেকশন নেওয়ার পরে এখানে একটা মিনিমাম হাইট দেন, কি দেন, একটা মিনিমাম হাইট 100 পিক্সেল দেন। মানে দেখেন এর উপরে উপরে একটু ফাঁকা আছে, নিচে ফাঁকা আছে, ক্লিয়ার বিষয়টা? তো এখানে আপনারা 200 পিক্সেলও করতে পারেন, এই জায়গায় ইনার সেকশন দিয়ে দিতে পারেন একটা, ইনার সেকশনের এক পাশে একটা কি যাবে, পিকচার যাবে। আপনারা দেখেন কি ধরনের পিকচার সেটা আপনারা দিয়ে দেন। এগুলো একটু থাম্বনেইল টাইপের পিকচার, কি পিকচার, থাম্বনেইল, যেমন এই যে গিগের ইমেজ, এটা হইতে পারে। আচ্ছা কোনো কারণে এটা আপলোড হচ্ছে না, ইমেজ যদি প্রবলেম করে এগুলা নিয়ে মাথা নষ্ট করবেন না, বুঝতে পারছেন বিষয়টা? ইমেজ একটা প্রবলেম করতেছে, আপনি আর একটা দিয়ে কাজ সারেন, কারণ ইমেজ আপনাকে চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই যে আমার ইমেজ এটাই পাওয়াইতে হবে। দেখেন আমি এটাই করে দিলাম। এরপরে কি আছে এখানে, এরপরে অ্যাবাউট আস নামে একটা লেখা আছে, দিয়ে দেন। এখানে বলেন কি অ্যাবাউট আস, এখানে বলে দেন এরকম একটা, বা এর থেকে বেশি দিতে পারেন লেখা। এরপরে টেক্সট এডিটর দিয়ে দেন, এটা দেখেন কেমন আছে, মোটামুটি এই সাইড থেকে স্টার্ট হয়েছে, মানে ওর স্টার্টিং। এটাকেও আপনি তাহলে কোথায় নিয়ে যান, লেফট সাইডে দিয়ে দেন, এই সাইড থেকে স্টার্ট হয়েছে, দেখছেন? এই সাইড থেকে স্টার্ট হয়েছে, এইদিকে ফাঁকা আছে, তার মানে এই জায়গায় ফাঁকা হবে। তাহলে আপনারা তো জেনে গেছেন প্যাডিং ইউজ করতে হবে কোথায়, রাইটে। আরো দিতে হবে বলেন, ক্লিয়ার? চলে আসলো, কালার কি, কালো। আর এই টোটালটার একটা কি আছে, টোটালটার একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দিয়ে দেন। ওয়ার্ডপ্রেসের কাজ খুবই মজার, তবে যদি একটু গোলমাল পাকায় ফেলেন আপনার জন্য কষ্ট হবে। দেখেন হয়ে গেল কি না বলেন, হয়েছে? চাইলে এগুলাতে আরেকটু করেন, এরকম মিডিলে রেখে দিতে পারেন, যেমন এখন দেখেন মিডিলে হইলো।
আচ্ছা, এখন আবার চলে যান, এইখানে একটা আছে, এটাকে বলি আমরা টেস্টমোনিয়াল। কি বলা হয়? টেস্টমোনিয়াল। এই সেকশনের কাজ হচ্ছে আপনার যারা বায়ার বা ক্লায়েন্ট এরা আপনার সম্পর্কে যে ভালো বলে সেটা এখানে প্রুফ। এটাকে আমরা বলতেছি টেস্টমোনিয়াল, বা কখনো কখনো আপনি রিভিউও বলতে পারেন। নিলাম, এই জায়গায় গিয়ে লেখেন কি বলেন তো, টেস্টমোনিয়াল কারোসেল দিয়ে দেন। এই যে মোটামুটি কাজ শেষ। এখন আপনি এইগুলাকে ডিলিট করে দেন, একটা আগে ভালো করে সাজান। ইমেজ যাবে কোথায়? লেফটে। এই যে ইমেজটা কোথায় আছে বলেন তো? লেফটে। ওই জন্য আমরা ইমেজটা কোথায় দিলাম? লেফটে দিচ্ছি, বুঝছেন? এরপরে একটা খুলেন এখান থেকে, এটারই দরকার নাই, এটারও দরকার নাই। এরপরে আপনি যান, হোয়াইটটা একটু করেন, এতটুকু করলেও হবে হোয়াইট, হ্যাঁ। এরপরে আপনি চলে যান এইটা, যাওয়ার পরে ডট, এই যে নিচে কিন্তু ডট আসবে, যদি মাল্টিপল দেন ডট চলে আসবে, ডট দরকার নাই, কারণ আপনার ডিজাইনে কি ডট আছে? তাহলে তুলে দেন, কিন্তু অ্যারোটা থাকবে এই জায়গায়, কিন্তু অ্যারো আছে যেটা সাদা আর ছোটোর জন্য দেখতে পাচ্ছি না। এরপরে এটাই করেন, স্টাইলে চলে যান, স্টাইলে যাওয়ার পর যা আছে থাকলো, কন্টেন্টে যান, কন্টেন্টের এইটাকে আপনারা যেহেতু রাজধানী ফন্ট ইউজ করতেছেন দিয়ে দেন। দিয়ে দেন, এরপরে এখানে একটা ইমেজ দেন, ধরেন এটাই আপনার বায়ার, দেখেন এই যে বায়ারের ছবি চলে আসছে। এখন আপনি যে কাজটা করবেন, আবার এখানে চলে যান, কন্টেন্টের মোটামুটি বেশ কিছু কাজ করছেন, এখন ইমেজের কাজ করেন। ইমেজের ফন্ট সাইজ বাড়ায় দেন 100 বা তার থেকে একটু করতে পারেন। আর এখানে আপনি যান, যাওয়ার পরে থাকলো, এখন নেভিগেটরে চলে যান, নেভিগেটরে এটাকে কালো করে দেন, আর নেভিগেটরের ফন্ট সাইজ বড় করে দেন। নেভিগেটর কি দেখতে পাচ্ছেন? না, কারণ একটাই তো নেভিগেটর দেখাচ্ছি না, আর একটু বাড়ায় দেন, 3টা হয়ে গেছে। এখন সেভ দেন, সেভ দিয়ে এই জায়গায় গেলে এখন নেভিগেটর টেভিগেটর সব দেখতে হবে। চলে আসছে? ক্লিয়ার বিষয়টা? তাহলে টেস্টমোনিয়াল হয়ে গেল। এখন বাকি থাকলো কি বলেন? এটাকে বলি আমরা কি, সাবস্ক্রাইবার ফর্ম, বুঝছেন? নিউজ লেটারও বলা হয়, অর্থাৎ আপনারা ওই যে ইউটিউবে সাবস্ক্রাইব করেন না, ওয়েবসাইটে সাবস্ক্রাইব করা যায়, এটা হচ্ছে সেই জায়গা। বুঝছেন বিষয়টা? চলেন আমরা এখানে কাজটা করে ফেলি। আমরা এখানে যেভাবে কাজটা করতে পারি, আবার একটা কি নিব বলেন তো? আবার একটা ফর্ম নিচ্ছি বা সেকশন নিচ্ছি। এখানে একটা মিনিমাম হাইট দিতে পারেন আপনার পছন্দ মতো, 100। এখন ফর্ম দিয়ে দেন, এখান থেকে ফর্মটা নিয়ে আসলাম। দেখেন এখন এইখানে ফর্মটা আছে কেমন, আর আমরা পাইলাম কেমন বলেন? শোনেন, ওয়েবে যা কিছু আপনারা লেখার সুযোগ পান ওই জায়গাটাই কিন্তু ফর্ম। ওয়েবে যদি যেখানে যা কিছু লিখতে পান সেটাই কি ফর্ম। যেমন মেসেঞ্জারে যে লেখেন, মেসেঞ্জারও কি একটা ফর্ম, কিন্তু মানে ইউজারের থেকে ডাটা ধরতে গেলে আপনার ফর্ম বানাইতে। তো এখানে আমাদের যে ফর্ম চলে আসছে, অর্থাৎ আমাদের ফর্মটা বানায় নিতে গেলে একটু কাস্টমাইজেশন করতে হচ্ছে। দেখেন আমরা কি করলাম, যেগুলো দরকার নেই সেগুলাকে কি করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন এই জায়গায় প্লেস হোল্ডারে আমরা যাচ্ছি, এখানে বললাম ইমেইল আইডি, আর এই জায়গায় বললাম এটা ডিলিট, আর এই জায়গায় আমরা বলে দিচ্ছি এটা কত পার্সেন্ট, 60%। ওকে, আর বাটনে চলে যান, বাটনকে বলে দেন আপনি 30%। তাহলে কি পাশাপাশি হয়ে গেল না? দেখেন তো, বলেন পাশাপাশি হইলো কিনা? পাশাপাশি কিন্তু হয়ে গেছে।
এখন এই জায়গাটায় আমরা একটা কাজ করি, তো চলেন। সেটা হচ্ছে আমরা যদি কলাম পজিশন ভার্টিক্যাল মিনিমাম হাইট, আচ্ছা এখন আমরা এই জায়গায় যে কাজটা করবো এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই চলেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এই ব্যাকগ্রাউন্ড এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যে স্টাইলে গেলেন, স্টাইলে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরপরে সাব বাটনে চলে যান, যাওয়ার পরে এই জায়গা থেকে আপনারা বাটনের কালারটা দিয়ে দিবেন। বাটনের কালারটা আমরা স্টাইলে গেলেও দিতে পারবো। এই যে বাটন, বাটনের কালারটা কি আছে? সাদা আছে, তাই না? আর টেক্সটের কালারটা কি আছে? কালো আছে না? আর টেক্সটের কালারটা সবুজ আছে। সমস্যা নাই, আপনারা দিয়ে দিতে পারবেন, আমরা সবুজ কালার দিয়ে দিলাম। আর টেক্সটের মধ্যে লেখা কি আছে? সাবস্ক্রাইব। মানে বাটনের মধ্যে লেখা আছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। আর এই জায়গাটায় দেখেন একটা জিনিস আপনারা আজকে শিখে নেন, যেমন এই জায়গায় দেখেন লেখার এই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড আছে না, ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটাই ব্যাকগ্রাউন্ড, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে কি সাদা। এটা কিভাবে এখন সরাবেন বলেন? এই জায়গাটায় আপনারা একটা কাজ করে দিতে পারেন, আপনারা যদি এই জায়গাটায় যান, যাওয়ার পরে আপনারা হচ্ছে এটাকে ফিল বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ফিল। ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে যান, এটাকে আপনারা বলে দেন কি ট্রান্সপারেন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হয়ে গেল বলেন তো? আপনার এই হয়ে গেছে। আর এখানে টেক্সটের কালারটা সাদা করে দেন, টেক্সটের কালারটা সাদা হয়ে গেল। আর এখানে বর্ডারের কালার গুলো কি করে দেন? সাদা করে দেন। বর্ডারের হোয়াইট করে দেন হচ্ছে 2 করে দেন। কি বুঝতে পারলেন সবাই? হইলো কি ওর মতো? এর মতো হইলো কি না বলেন? এইগুলাকেও আপনারা কাস্টমাইজেশন করে দিতে পারবেন। বাটনে যদি যান, বাটনে যাওয়ার পরে যে হোভার আছে, হোভারে আপনার টেক্সট কালারটা কি থাকবে? হোভারে টেক্সট কালারটা ওর মতোই থাকবে। তাহলে দেখেন আর কালার চেঞ্জ হবে না। এটা প্যাডিং দিলে, প্যাডিং দিলে আপনারা কি করতে পারবেন? আপনারা যদি এখানে প্যাডিং দেন, ইচ্ছা মতো এটাকে কি করতে পারবেন? এবার প্যাডিং দিয়ে বড় ছোট করতে পারবেন। আবার এটাকেও আপনারা চাইলে প্যাডিং দিতে পারবেন। বুঝতে পারলেন বিষয়টা? এবার বিভিন্ন ভাবে আপনারা চেঞ্জটা করে নিতে পারবেন। বুঝতে পারলেন বিষয়গুলা? আচ্ছা এখন আবার চলে যান, এখন কি আছে বলেন তো? এখন এই জিনিসটা আছে, এটাও খুবই ইজি একটা জিনিস, কাজের মধ্যে আপনার খুবই সহজ হবে। 3টা সেকশন আছে। কয়টা সেকশন আছে? 3টা সেকশন। একটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি, কুইক লিঙ্ক, কন্টাক্ট আস। এইখানে এখন চলে যান, অ্যাবাউট কোম্পানি, এটাকে একটু উপর থেকে নিচে নামায় দেন। মার্জিন দিতে পারেন, মার্জিন টপ 40 পিক্সেল করতে পারেন। কারণ এই যে দেখেন এর এখানে একটা স্পেস আছে না, 40 পিক্সেল আমরা নামায় দিলাম। এখন এটাকে আমরা আমাদের মতো করে চলেন সাজায় দেই। আমরা এই লেখাটাকে কালো কালার করে দেই। কি কালার করে দিব? কালো কালার করে দেই।
এটাকে টাইপোগ্রাফি রাজধানী এখন এখানে একটা টেক্সট দেন। চলে আসছে টেক্সট। টেক্সট গুলার একটা জিনিস দেখেন, এই সাইডে একটু ফাঁকা আছে, আপনারা এগুলা ফাঁকা করে দেন। কালো ফাঁকা করার জন্য আমরা প্যাডিং রাইট কে কি বলতে পারি? 30 পিক্সেল। তাহলে দেখেন এই সাইডে ফাঁকা হয়ে গেল। এরপরে চাইলে এখন এটাকে আপনি কি করতে পারেন, কপি করে এখানে এসে এটাকে কি করে দিলেন, পেস্ট। এখানে কি লিখতে হবে বলেন? কুইক লেন্স। এখন এই জায়গায় আপনার ন্যাপ মেনুতে চলে যান। এটা ন্যাপ মেনু, ভার্টিক্যাল নান করে দেন, আর এটার একটা কালার দিয়ে দেন। এই শোনেন, সবাই একটু ভালো করে দেখবেন, এটা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাওয়ার সুযোগ নাই, আপনাকে ভিডিওটা বারবার ভালো করে একটু দেখতে হবে। হ্যাঁ, লাইন হাইটে চলে যান। সবাই বুঝতে পারলেন বিষয়টা? এরকম করে দেন, আসলো। এরপরে আবার এই জায়গায় চলে যান। এই জায়গায় কি আছে বলেন তো? কন্টাক্ট আস। এটাকে আমরা কি করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। কেন এটা দিচ্ছি, লিখলে পরে আবার কালার দাও, স্টাইল করো, ফন্ট ফ্যামিলি, এটা ওটা, তার জন্য কপি করে একই রকম তো দিয়ে দিচ্ছি। এটাকে কন্টাক্ট আস, বুঝছেন? এরপরে আপনারা এখানে দেখেন কি আছে, মেইল আছে, ফোন নাম্বার আর সোশ্যাল আইকন। তাহলে এখান থেকে আপনারা টেক্সট এডিটরটা এখানে বসায় দেন। ফার্স্ট অফ অল একটা মেইল আছে, তাই না? test@gmail.com। এরপরে এখানে যান, ফোন নাম্বারটা, এই যে হয়ে গেল। এই জায়গায় একটু কাজ করতে পারেন, এই ভিজুয়ালের পাশে কোড আছে, এইখানে গিয়ে এই যে মাঝে দেখেন একটা স্পেস আছে, এটা তুলে দেন, তখন এক লাইনে হয়তো হয়ে যাবে। এক লাইনে হলে এখানে বিআর হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ, যেটা লাইন ভেঙে দেয়। যেখানে লিখবেন সেখানে লাইন কি করে দিবে, ভেঙে। হ্যাঁ, এইচটিএমএল এর কোড এই টেক্সটের মধ্যে লেখা যায়। দেখেন আমাদের এখন দেখতে সুন্দর হলো না? এরপরে কি আছে, আইকন আছে, এইখানে যাবেন, লেখেন আইকন লিস্ট। কি লিখবেন, আইকন লিস্ট দিয়ে এখানে দিয়ে দেন। এখন এই জায়গাটায় আপনারা এই লেখাগুলা তুলে দেন। এটা তুলে দিলেন, এটা তুলে দিলেন, এটা তুলে দিলেন, আর এটাকে নিচে নিচে আছে, এখানে ক্লিক করলে পাশাপাশি হয়ে গেল, দেখছেন? আর এখন এই আইকন গুলা চেঞ্জ করে দেন। কারণ ফেসবুক আছে না, ফেসবুক ক্লিক করে দেন, চলে আসলো। এরপরে কি আইকন আছে বলেন? ফেসবুকের পরে হয়তো লিঙ্কডইন আছে, লিঙ্কডইন দিয়ে দেন। এই লিঙ্কডইন আছে, এরপরে কি আইকন আছে, ইনস্টাগ্রাম হয়তো আছে, এখানে ইনস্টাগ্রাম আইকন দিয়ে দেন। তাহলে দেখেন আইকন গুলা চলে আসছে না? এই আইকন গুলাতে লিঙ্ক করতে পারবেন। এই যে দেখেন লিঙ্ক দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন, লিঙ্ক দিতে পারবেন। এখন এই আইকন গুলাকে আপনারা ইচ্ছা মতো একটু বড় ছোট করেন। এটা বড় করে দিলাম,
কালার গুলা কালো করে দেন। তারপরে এর হচ্ছে আপনার হচ্ছে লিস্টের স্পেস, এটা টানলে স্পেস বড় হবে, এটা টানলে ছোট হবে, এই যে স্পেস দিয়ে দিলাম। বলেন আর কোনো সমস্যা থাকলে এখানে আইকন আরো একটা সিস্টেমে দিতে পারেন। এখানে যদি সোশ্যাল লেখেন, এই যে সোশ্যাল আইকন গুলাও ডাইরেক্ট পাবেন। সেক্ষেত্রে এটা একটু এরকম করতে ভেজাল আছে, এরকম করতে ভেজাল সেই জায়গায়। আর যেহেতু এটা একদম র আইকন আছে, তাহলে আমাদের ওই জায়গার জন্য আইকন লিস্টটাই কি বেস্ট। ডিলিট করে দেন। এরপরে কি আছে, নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ডের কপিরাইট লেখা আছে, খুব সুন্দর। চলে যান এখন এই জায়গায়, আপনারা একটা সেকশন নিলেন, এটাকে কি ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্ল্যাক, ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিলেন। দেওয়ার পরে এখন এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে, কপি রাইট অল রাইট রিজার্ভ বাই লেফট। ক্লিয়ার? কোথায় চলে যাবে এটা, সেন্টার, হোয়াইট করেন, রাজধানী, ফন্ট সাইজ 20। বুঝতে পারলেন বিষয়টা? এইভাবে আপনাদের মোটামুটি মেইনলি কি করতে হবে, কাজটা করতে হবে। পারবেন কি না বলেন, পারবেন তো? আচ্ছা, আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি।